এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নন্দিনী পার্থ ব্লগস অ্যান্ড আমি নন্দিনী চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমার বছরের প্রথম ব্লগ, তো তোমরা অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখো। 2023টা শেষ করেছিলাম পিকনিক দিয়ে এবং 2023টা মানে 24টা শুরু করছি পিকনিক দিয়ে। তো আজকে আমাদের ছিল পিকনিক। সকাল সকাল আমরা বেরোনোর চেষ্টা করলাম, কিন্তু সমস্ত কাজ সেরে বেরোতে বেরোতে 12টা বেজে গেছিলো। এখন আমরা যাচ্ছি হচ্ছে পিকনিক স্পটে, সেটা হচ্ছে জিয়াগঞ্জ থেকে কিছুটা মুর্শিদাবাদের মানে লালবাগের কাঠগোল্লা বাগানের পাশে। তো এই হচ্ছে কাঠগোল্লা বাগানের পাশের লোকেশন। এইটা তোমার নসিপুর ব্রিজের পাশেই, ওপরের যেই হাই পয়েন্টটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে নসিপুর ব্রিজের জায়গাটা। এটা রেল লাইন ওপরে। আর এখানে যারা যারা পিকনিকে এসেছিলো সবাই ওপরে ঘুরতে যাচ্ছিলো, কারণ ওপরে ব্রিজটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। রেল লাইনের সব লাইনগুলো পাথরগুলো বসে গেছে আর প্রায় কাজ কমপ্লিট হয়ে আসছে, কিছুদিন বাদেই শুরু হয়ে যাবে লাইনটা। আর ওপরে যাওয়ার আগে আমাকে এখানে একটা টিফিন দেওয়া হলো। দেখে তো আমি পিৎজা ভেবেছি প্রথমে, তারপরে দেখছি না এটা ডিম টোস্ট, দেখতে দারুণ লাগছিল। তারপরে ওটা খেলাম, খেয়ে আমরা ওপরের দিকে গেলাম। চলো তোমাদেরকে ওপরের নসিপুর ব্রিজের রেল লাইনটাও দেখাবো আজকে। পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। একটু আগে ভিডিও ক্লিপে যেই বড় বড় স্করপিওগুলো দেখলে, ওই গাড়িগুলো দাঁড়িয়ে আছে এখানকার যারা ঘুরতে আসে কাঠগোল্লা বাগান বা হাজারদুয়ারি ওই দিকের সব ট্যুরিস্টদের ওই গাড়িগুলো। আর এখানে অনেকে পিকনিক করতে আসে, শুধু আমরা আসিনি, ওই দিকটায় অনেকে আছে, তবে আমরা এখানে ভিডিওতে দেখাতে পাচ্ছি না কারণ এই কর্নারের দিকটায় আমরাই আছি, সেই জন্য দেখাতে পাচ্ছি না। অনেকে এখানে পিকনিক করতে আসে আর অনেক দূর দূর থেকে আসে, তাদেরই গাড়িগুলো ওই ফাঁকা জায়গাটায় দাঁড়িয়েছিল আর আমাদের বাইকগুলো এই জায়গাটায় আছে। বাড়ি থেকে আসার সময় বাবা এই গাড়িতে চেপেই ঘুমিয়ে পড়েছিল, তো এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে, এখনো ওঠেনি। ওপরের জায়গাটা তো দেখতে যাব, সেজন্য ওভাবেই ওকে নিয়ে যাচ্ছি। খুব সাবধানে ওপরের দিকে উঠলাম আমি, এবং ওপরে দেখো লাইনটা কি সুন্দরভাবে বসে গেছে। অনেক দিন আগেও এসেছিলাম এই জায়গাটায়, তখন পুরোটা রাস্তার মতো ছিল, প্লেন, লাইন তখন বসেনি। এবার আসলাম, এবার লাইনটা দেখতে পেলাম। আর কত দূর পর্যন্ত দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এই লাইনটা শুরু হয়ে গেলে যারা মুর্শিদাবাদ থেকে ডাইরেক্ট ইতে যেতে চাও, দীঘা তারপরে অন্যান্য জায়গায়, তাদের জন্য অনেক সুবিধা হবে। এখান থেকে ডাইরেক্ট ট্রেন চলাচল করবে, ওখানে পুরো ট্রেন চেঞ্জ করার কোনো মানে খাটনি থাকবে না। তো চলো আগে যাওয়া যাক। ওইদিকে নসিপুর ব্রিজটা আছে, ব্রিজটাও তোমাদেরকে দেখাবো, তাই হেঁটে হেঁটে যাচ্ছি আর চারিদিকে দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর। এই জায়গাটায় মুর্শিদাবাদের ভেতরে এই জায়গাটা একটু গ্রাম, এখানে চাষবাস হয়। চারি সাইডে তোমরা গাছপালা দেখতেই পাবে। তোমরা হয়তো মুর্শিদাবাদের এই ব্রিজটার মানে যে নসিপুর ব্রিজটার নাম অনেকেই শুনেছো, জানো। আবার এখানে অনেকে সুইসাইডও করেছিল, তো নিউজেও দেয়। আর এই জায়গায় আসতেও জন্য আমার একটু ভয় লাগে, আর উঁচু জায়গা দেখে আমি এমনিতেও একটু বেশি ভয় পাই, সেই জন্য আমি ওকে ব্রিজের উপরে উঠতে দিইনি। তারপরে আবার বাবুকে নিয়ে আছি, আমরা নিচেই ছিলাম, অনেকে গিয়ে উপরে থেকে ঘুরে আসলো, তো তোমাদের উপর থেকে দৃশ্যটা দেখানো হয়নি। ওখান থেকে আরও বেশি সুন্দর দেখতে, কারণ আমি একবার এসেছিলাম অনেক দিন আগে, তখন অনেক নতুন ব্রিজটা একবারে প্রথম তখন। আর এই দেখো চারি সাইডটা দেখাচ্ছি, একবারে গঙ্গার উপরে ব্রিজটা, জায়গাটা খুবই সুন্দর। আর এখানে অনেক হাওয়া হচ্ছিল। বাড়ি থেকে বেরোনোর সময় এত কুয়াশা ছিল, এত ঠান্ডা পড়েছিল, ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আমি তো ভয় পেয়ে গেছিলাম। দিয়ে অনেকগুলো সোয়েটার জামা পরিয়ে দিয়েছিলাম বাবাইকে এবং আমরাও পরে নিয়েছিলাম। কিন্তু এখানে আসার সাথে সাথে এত রোদ দিয়েছে যে সমস্ত কিছু খুলে ফেলতে হলো গরমের চোটে। এখন আমরা এই জায়গাটা থেকে নিচে চলে যাচ্ছি, ওখানে আমাদের পিকনিক স্পটে। আরও আমাদের আজকে কাঠগোল্লা বাগানে ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল, ওই জায়গাটা তোমাদের দেখানোর ইচ্ছে ছিল, কিন্তু হয়নি, অন্য কোনো দিন দেখাবো। আজকে উপরে এত ঘুরোফেরা করেছি যে পা ব্যথা হয়ে গেছিলো, সেই জন্য নিচে এসে একটু রেস্ট নিচ্ছিলাম। পিকনিক স্পটে এসে দেখি প্রায় অনেক বেলা হয়ে গেছে, আর অনেকক্ষণ আগে বাবাইকে খাওয়ানো হয়েছিল, খাওয়ার টাইম হয়ে গেছে, দুপুরের খাবারের টাইমটা। এদিকে সব বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছিল ওদের মারা, আমি ভাবলাম বাবাইকেও খাইয়ে দিই, অনেকটা টাইম হয়ে গেছিলো ওর। তো আমি এদিকে খাইয়ে দিলাম ওকে, খাইয়ে দিয়ে তারপর ওর সাথে কিছুক্ষণ খেলা করছিলাম।
এদিকে আমাদের পিকনিকের খাওয়া দাওয়া প্রায় রেডির দিকে আসছিলো, আর দুপুরবেলায় বসেই ছিলাম, কিছু ভালো লাগছিল না। সবাই দেখছি চুপচাপ বসে আছে, কেউ ফোন ঘাঁটছে, কিছুই করছে না। তো আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। ভাবলাম একবার যে কাঠগোল্লা বাগানের ভিতরে যাই, কিন্তু হলো না। আর আজকে অনেকটা ভিড় ছিল বাগানের ভিতর, তো অন্য কোনো দিন ফাঁকায় ফাঁকায় তোমাদেরকে দেখাবো। আর এদিকে আমার একটু হালকা খিদে পেয়ে গেছিলো, তা আমি ভাবলাম এখনও তো খাওয়া দাওয়ার দেরি আছে, কিছু একটা খাওয়া যাক। এদিকে কাবলি ছোলা মাখানো খেলাম। তোমাদেরকে অন্য কোনো দিন এই কাঠগোল্লা বাগানটা ঘুরে দেখিয়ে দিব। আর আজকে তো কাঠগোল্লা বাগানের সামনে থেকে কাবলি ছোলা খেলাম, বেশ ভালো লাগলো। এখান থেকে ছোলাটা খেয়ে আমরা আবার চলে গেলাম পিকনিকের জায়গায়। ওখানে আমাদের দুপুরের খাওয়া দাওয়া তৈরি হয়ে গেছিলো, খাবারটা খাবো বলে। আর এদিকে মাংস কষা হচ্ছিলো, টেস্ট করার জন্য নিয়ে আসলো। এখান থেকে আমরা কিছুটা খেলাম অল্প অল্প করে। এইদিকে কালকে রাত্রে পিকনিকের বিরিয়ানিটা হজমই হয়নি, তারপরে এখানে এসে আবার মাটন খাচ্ছি। এদিকে তো বাবাই আজকে প্রচণ্ড মুডেই আছে, সবার সাথে দুষ্টুমি করছিল। এই জন্য আমি ওকে ধরে ধরে রাখার চেষ্টা করছিলাম। আর ওর পাপাকেও প্রচণ্ড আজকে জ্বালিয়েছে, কীভাবে বাবার সাথে খেলছে খালি দেখো। এই সমস্ত করতে করতে আমাদের পিকনিকের খাবার রেডি হয়ে গেছিলো, এবং ফার্স্টে আমি খেতে বসে গেলাম, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর আমি খেলে তবেই আমি বাবাকে ধরতে পারবো, দিয়ে ও খেতে বসবে। আর পিকনিকের খাবারটা খুবই সুস্বাদু হয়েছিল। এদিকে ছিল ফ্রাইড রাইস, ডাল, মটর পনির, আর বেগুনি ছিল, স্যালাড ছিল, তারপরে ছিল মাটনটাও খুব সুন্দর রান্না হয়েছিল। তারপরে আমার খাওয়া দাওয়ার পরে বসে গেল ও। আর দুজনে খাওয়া দাওয়া সেরে প্রায় অনেক বেলা হয়ে গেছিলো, সন্ধে সন্ধে লাগবে এরকম টাইম হয়ে গেছিলো। আর বেশিক্ষণ ওখানে না থেমে সবার সাথে কথা বলে বাই করে আমরা বেরিয়ে পড়লাম, কারণ সন্ধে লাগার আগে আমাদেরকে বাড়ি ঢোকাটা দরকার ছিল, যেহেতু বাবু ছিল। এদিকে বাবু দেখো খুব নাচানাচি করছে গাড়িতে চেপে, কিভাবে ও প্রচণ্ড এনজয় করে, গাড়িতে চাপা খুব পছন্দ করে। আর এই ব্লগটা আমি আজকের এতটাই করেছিলাম, এরপর তো তারপরে বাড়ি চলে গেলাম। তো ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আমাদের 2024-এর প্রথম ব্লগ আমার। তাই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো।